রাসেলস ভাইপার আতঙ্ক কাটতে না কাটতে আবারও ভর করছে সাপের আতঙ্ক। বন্যা কবলিত এলাকায় সাপের উপদ্রব দেখা যাচ্ছে। বন্যার পানির সাথে ভেসে আসছে সাপ, ঢুকে যাচ্ছে ঘরে ঘরে, এমনকি বিশাল অজগরও জালে আটকাতে দেখা গিয়েছে। বিভিন্ন ধরনের সাপ ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে, পানিতে ভাসতে ভাসতেই ছুটে যাচ্ছে মানুষের কাছে। নোয়াখালী তো বটেই, বন্যার তো আরও অনেক এলাকায় সাপের দেখা পাওয়া যাচ্ছে বাড়ির সীমানাতেই। বন্যার পানিতে তলিয়ে গেছে সাপেরও বাসস্থান, তাই উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে সাপ, ঢুকে যাচ্ছে শোবার ঘরেও। যদিও বলা হচ্ছে বন্যায় ভেসে আসা এসব সাপের অধিকাংশই নির্বিষ হয়ে থাকে, তবে কোনটিতে বিষ আছে আর কোনটিতে নেই তা চেনা মুশকিল। সাপ ছাড়াও বিষাক্ত নানা পোকামাকড়ের উপদ্রব দেখা যাচ্ছে, তাই সতর্কতা জরুরি এসব এলাকায়। অনেকেই হাতের কাছে লাঠি রাখছেন সবসময়, সেটিও কার্যকরী না সব ক্ষেত্রে। তবে কিছু উপায় জানা থাকলে ঘর বাড়ি থেকে সাপ তাড়ানো যায়। বন্যার্ত এলাকাতেও সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। কি সেসব উপায় জানাবো বিস্তারিত আয়োজনের সাথে। আরও জানাবো বন্যা পরিস্থিতি ও বন্যার পানিতে সাপ ভেসে আসার কারণ। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলা। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এসব জায়গায় এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন হাজারো মানুষ। এই কঠিন বিপদের মাঝেই জনমনে আতঙ্ক বাড়াচ্ছে সাপের উপদ্রব। বন্যার পানিতে ভেসে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের সাপ। অনেক সাপ দেখা যাচ্ছে ঘর বাড়িতেই, যেখানে সাপের কথা শুনলেও অনেকে ভয় পেয়ে যান, অনেকে আতঙ্কিত হয়ে যান। সাপের এক ছবি ফেসবুক ফিডে এলেও সেখানে সাপের দেখা অহরহই পাচ্ছেন বন্যার্ত এলাকার মানুষেরা। এই আতঙ্ককে সঙ্গী করেই কাটাতে হচ্ছে দিন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত বিভিন্ন ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে বন্যার পানিতে সাপের ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। ঘরের মধ্যে মানুষের খুব কাছেও দেখা যাচ্ছে এক বা একাধিক সাপ। সাপের ভয়ে অনেকে রাতে ঘুমোতেও পারছেন না। বন্যার সময় বাড়তি পানি প্রবেশ করে সাপের বসবাস স্থলেও, তাই জীবন বাঁচাতে এসব সাপ আশ্রয় নেয় ঘরে। আর বাড়তি সাপের উপদ্রবে এ সময় প্রাণ হারান অনেকেই। যদিও সব সাপের বিষ থাকে না, কিছু আছে বিষহীন, আবার কিছু খুবই বিষাক্ত। বন্যায় যেসব সাপ ভেসে আসে তার অধিকাংশই বিষহীন হয় বলে জানান বিশেষজ্ঞরা। তবে কোনটির বিষ আছে আর কোনটির নেই তা বোঝা বা চেনা অপেক্ষা সব সাপ থেকেই নিজেকে সুরক্ষিত রাখা জরুরি। বিশেষজ্ঞদের মতে ঘরবাড়ি থেকে সাপ দূরে রাখার সবচেয়ে কার্যকরী উপায় হলো ফেনল ব্যবহার করা। এই রাসায়নিকটির গন্ধ সাপ একদমই সহ্য করতে পারে না, তাই ঘরের কোনায় উঁচু স্থানে এটির বোতল মুখ খুলে রাখুন। এটি বাতাসের সঙ্গে মিশে যাবে, তবে খেয়াল রাখবেন যেন প্লাস্টিকের বোতলে না রাখা হয়, তাহলে বোতল গলে যাবে। এটি অবশ্যই কাচের বোতলে সংরক্ষণ করতে হয় এবং বাড়িতে ছোট শিশু থাকলে তাদের নাগালের বাইরে রাখতে হবে। তবে হাতের কাছে ফেনল না থাকলে লাল রঙা লাইফ বয় সাবানও কাজে লাগাতে পারেন। এই সাবান কুচি করে ঘরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিন, এতেও বেশ উপকার মিলবে। সাপ তাড়াতে বহুল ব্যবহৃত আরো একটি উপাদান হলো ন্যাপথলিন। এর তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না। ঘরের উঁচু স্থানে ন্যাপথলিন ছড়িয়ে রাখুন। তাছাড়া রান্নাঘরেই থাকা রসুন নামক মশলাটির গন্ধ সাপ একদমই সহ্য করতে পারে না। কয়েক কোয়া রসুন পেস্ট করে নিয়ে এতে যে কোনো তেল যোগ করুন এবং ছেঁকে নিন। এই মিশ্রণ ঘরের চারপাশে স্প্রে করুন, এতেই অনেকটা সুরক্ষিত থাকা যাবে। শুধু বন্যার্ত এলাকা বলে নয়, যে কোনো ক্ষেত্রেই এগুলো কাজে আসতে পারে। সর্বোপরি সতর্ক থাকুন। কাউকে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন।